সাদিয়ার মা, সাদিয়ার মা, ঘরে আসো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কি বাড়িতে আছেন? কি হইছে? সাসি আজকে এর বিচার না করলে খবর আছে। কি হইছে কইবা তো? আপনার দুই মাইয়া মিলে আমার ছাগলের মেরুদণ্ড ভাঙ্গা ফেলাইছে। ছাগলের মেরুদণ্ড ভাঙ্গা ফেলাইছে মানে? মানে আমার ছাগলের ঘোড়া সাজায় তারপর পোলাপান বসাইছে। চুপ কর। আপনার কি সমস্যা? বাড়িতে আচার শোকা দিছি, তোমার দুই মাইয়া সেই আচার খাইয়া ফেলাইছি। আপনার? আমার বাগানের সব শশা সাদিয়ার নাদিয়া তুইলা নিয়ে এসে। সাদিয়া, এই সাদিয়া, নাদিয়া, তোরা কি শুরু করছিস কত? আম্মা আমরা কিছু করিনি তো। তাইলে কি আমরা মিছা কথা কইতেছি? বুড়ি তোর বাড়িঘর কিন্তু জ্বালাই দেবো। হায় হায়, আমার বাড়ি ঘরে তো আগুন লাগাই দিবি। এই কি করছিস? একটা সর দিব। সরি কর, সরি কর। আম্মা, তুমি আমার বোনগুলোরে বকা দিতেছো কেন? তোর বোন দুইটা সারাদিন মানুষের ক্ষতি করে বেড়ায়। এই যে হারাইছে বিচার নিয়া। এই, আপনার সাহস তো কম না। চেয়ারম্যান বাড়িতে আইছেন, চেয়ারম্যানের মিয়া করে বিচার দিতে। যান, বাগান থেকে যান। বাস। এই তোগো লাই পাইয়া এই দুইটা এমন হয়েছে। আম্মা, বাদ দাও তো। ওরা পোলাবান মানুষ, বোঝে নাই কেন? এই যা, তোরা ঘরে যা। রহিম, ওগো শিক্ষক কখন আইব? চাচি আম্মা, শিক্ষক মনে হয় আর আইব না। কেন মাস্টার আইব না কেন? কেন চাচি আম্মা, আপনি জানেন না আপনাকে বাড়িতে একদিনের বেশি কোনো শিক্ষকই টিকে না। আপামনি শিক্ষকরা যে শিক্ষা দিছে আর জীবনও এই বাড়িতে আইব না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার জন্য ফুলের মালা। স্যার বসেন। বাহ, শিক্ষকরা এমন সম্মান আর কখনো দেখি নাই। স্যার আপনার শরবত। আহ, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ধন্যবাদ তোমাদেরকে। স্যার চলেন। স্যার আমাগো বাড়ির বাইরের বাথরুমটা তো ওই যে ওইদিকে। এবার কোন শিক্ষক কি আর আইব? এই জন্যই তো একদিনের বেশি একটা শিক্ষকও টিকে না। ওগো শিক্ষা দেওয়ার মতো কি কেউ নাই? চাচি আম্মা, একজন আছে, পাশের গ্রামে থাকে, নাম উমর। ওই শিক্ষক কি নাদিয়া সাদিয়ারে শিক্ষা দিতে পারবো? পারবো মানে? উনি যদি শিক্ষা দেয় একদিনে ভালো হয়ে যাইব। হ চাচি আম্মা, উনি শয়তানরে মানুষ বানায় ফেলায়। উনি শিক্ষা দেয় একদিন, মনে রাখে 365 দিন। রহিম, ওমর শিক্ষকরা এই বাড়িতে আইতে কর।
বিনোদনের নতুন গন্তব্য। যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। এই মিয়া, চলে দেখেন না, তুমি তো ধাক্কা দিলা। আবার যে কথা বলেন, সেটা দেন। আপনি হুজুরের কাছে মাপ চান। এই, তুই কোন ক্ষেতের মূলা রে? থাক থাক বাজান, ওরে যাইতে দাও। আমার পরিচয় পরে দিতেছি। আপনি বেয়াদবি করছেন হুজুরের কাছে, আপনি মাপ চান। যদি না চাই? এই, আমি কোবা শামসু। আমি ইসমাইল ভাইয়ের ছোট ভাই। হুজুর হুজুর হুজুর, আমার মাফ করে দিন হুজুর। আচ্ছা যাও, তোমার মাফ করে দিচ্ছি। আমি ওমর, তোর মতো বেয়াদবরে শিক্ষা দেয় একদিন আর মনে রাখে 365 দিন। আমাকে নামে বিচার দেয়। হ্যাঁ, ওর বাগানের সব শশা আজকে শেষ করে ফেলাবো। ওর বাগানের একটা শশাও রাখুন না। এই কে রে? এই কে রে তোরা? হায় 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 রে, আমার ক্ষেতের সব শশাগুলি হলো ছিঁড়া হয়ে গেছে রে। হ্যাঁ, আমি কি করি? হ্যাঁ, ওকে ধরতেই গো। এই, তোমরা দেখে চলাফেরা করতে পারো না? এই মিয়া, ধাক্কা মেরে ভালো থাকতেছেন? মাইয়া দেখলে অন্য শুরু হয়ে যায়, তাই না? জানেন আমরা কোন বাড়ির মাইয়া? কোন বাড়ি মেয়ে? আমরা চেয়ারম্যান বাড়ির মাইয়া। তোমাদের শিক্ষার অভাব আছে। তাই না, কি করলেন? জানেন আমরা কিসে পড়ি? এই, ভদ্রভাবে কথা বলো। এই ধরেন ধরেন। চাচা আইতেছে দেখা, নাইলে তোর একদম 12টা বাজাই দিতাম। ভদ্রতা শিখাই দিতাম। এই চল। তুই অভদ্র মেয়েগুলা রে। চেয়ারম্যানের ফাজিল মেয়ে দুইটায় আমার ক্ষেতের সব শশাগুলো নিয়ে গেছে। ওদের বাড়িতে গিয়ে বিচার দেন। বিচার দিছি, কোনো কাম হয় নাই, উল্টারও ধমকি দেয়। ঠিক আছে, বিচার আমি করে দিব। আপনি বিচার করবেন? আপনি কে? আমি ওমর, শেখাই একদিন কিন্তু মনে রাখে 365 দিন। আসি। বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? এই মিয়া, আপনার সাহস তো কম না। আপনি বিচার দেওয়ার লেগে একদম বাড়িতে চলে আইছেন। ভালোই ভালোই আমগো বাড়ি থেকে চলে যান, নয়তো না তো কি? হাত পা ভাঙ্গা তারপর বাড়ি থেকে তাড়ানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওমর, আপনাদের বাড়িতে এসেছিলাম আপনাদের মেয়েকে পড়াতে লজিং মাস্টার হিসাবে, কিন্তু সিদ্ধান্ত নিলাম আমি বাড়িতে পড়াবো না, যাচ্ছি। কেন থাকবে না বাবাজি? আপনার কাছেও আমরা পড়ুম না, আপনি চলে যান। এই, তুই চুপ থাক। বলো বাবা, কেন পড়াইবা না? কারণ আপনার মেয়ে দুইটা অনেক বেয়াদব। তুমি আমার বাড়িতে দাঁড়াইয়া আমার মায়াকে বেয়াদব কইতেছো? হ্যাঁ বলছি, কারণ আমি সত্যি বলতে ভয় পাই না। আব্বার ভাইয়ারা জানতে পারলে আপনার খবর আছে, আপনি চলে যান। না, তুমি এই বাড়িতেই থাকবা। আমার মায়া দুইটা অবুজ, ওগো তুমিই পড়াইবা। থাকতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বাবাজি? আপনার মেয়েদেরকে আমার শাসন করার ক্ষমতা দিতে হবে। এই, আপনি সাহস তো কম না। আপনি আকবা করে শাসন করতে চান। তুমি যত খুশি শাসন করবা, এতে আমার কোনো দাবি নেই। রহিম, রহিম,
হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওমর আজকে থেকে তোর ঘরেই থাকবো, যা ওরে ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে হুজুর, চলেন আমি চলেন। এমন শিক্ষা দিমু একদম একদিনের মধ্যেই ল্যাস গুটায় পালাইব। একটা স্যাররে তাড়াইতে না তাড়াইতেই আরেকজন আয়া হাজির। এই স্যারও এমন শিক্ষা দেবো দেখবি পালায়। এইসব করা যাইব না। এইসব করা যাবে না মানে? উনি একজন সৎ মানুষ, আপনার ঘরে সাহায্য করার জন্য আনানো হয়েছে। এই হুজুর যে সৎ মানুষ তুই জানোস কেমনে? জানি, আর এও জানি ওনার সাথে বেয়াদবি করা পারবেন না। পারবো না? এমন কত স্যার আইলো গেল, একদিনের ভিতর নাকানি সুবানি খাওয়ায় পালাইতে বাধ্য করছি। হ্যাঁও যাইবো। চেষ্টা করতে গিয়ে আবার ধরা খেয়েন না। আপা আয় তোমার লগে। স্যার, এই যে চেয়ারের মধ্যে সুপার গ্লু দিয়ে দিছি। এইবার কাপড় সিরা মানিজ্য হারাইয়া চেয়ারম্যান বাড়ি থেকে পালাইব। তারপর বুঝবো যে আমরা কি জিনিস। তোমাদের শিক্ষক তোমাদের রুমে প্রবেশ করেছে, তোমাদের কি মনে হয় না যে সালাম দেওয়া উচিত? আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালামটা আসলে জোর করে নিতাম না, আমি তোমাদের শিক্ষক, আমার উচিত তোমাদেরকে শেখানো, তাই শিখাচ্ছি। জি জি স্যার, বসুন। জি স্যার, বসুন। আমি এই চেয়ারে না বসি। রহিম, রহিম। হুজুর আমায় ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি, তুমি চেয়ারটা একটু চেঞ্জ করে দাও তো আমাকে। চেঞ্জ করবো কেন হুজুর? এটাতে কি সমস্যা? একটু সমস্যা আছে মনে হচ্ছে, দাও চেঞ্জ করে দাও। কি বলেন স্যার? কোনো সমস্যা নাই, আপনি বসেন স্যার, নিশ্চিন্তে বসেন। হ হুজুর বসেন। ঠিক আছে তুমি বসো। আমি বসবো? আচ্ছা ঠিক আছে। এই যে আমি বসলাম, কোনো সমস্যাই তো নাই, চেয়ার তো একদম ঠিকঠাক। এই যে কি ব্যাপার, কি হলো? আমি তো উঠতে পারতেছি না, ওয়াল লাগো। এটা কি হয়েছে হুজুর? এটা কি হইলো আমার সাথে? আমি তো উঠতে পারতেছি না। হুজুর এটা কি হইলো? সব আপনার লাগে হয়েছে, আপনার লাগে হয়েছে, এখন আমি উঠতে পারতেছি না। ওগুলো তোমাদের কাছ, তাই না? দুজন কান ধরো, কান ধরো, কানা যায় না? দুইজন 1 ঘন্টা কান ধরে এভাবে দাঁড়া থাকবে, তোমাদের কাজটা পড়াবো। সত্যি রাতে কোর্স পড়াতে আসছি। ভাই, আপনার এই অবস্থা কেন? আর কোয়েন না, সাদিয়া পা নাদিয়া পা স্যারের মধ্যে আঠা লাগাইছে যাতে হুজুরের সমস্যা হয়। কত বড় বেয়াদব! আগের সবগুলা টিচারে এমন করে তাড়াইছে। ওমর কিছু কয় নাই? কয় নাই মানে? দুইজনরেই কান ধরায় দাঁড় করায় রাখছে। একদম ভালো হয়েছে, জন্মের শিক্ষা হয়েছে।
চাচি আম্মা এটা সার না আগুন। এমনই দরকার। রহিমা, পানি দিয়ে চেয়ারটা সারানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, চলেন রহিম ভাই। রহিম, কালেকশনের খাতাটা দেখি, বের করে দে। কিরে, কালেকশন এত কম করে? উত্তরপাড়ার মজিদ কাকা উনি কালেকশন দেয় নাই। কি ব্যাপার, আমার দুই আম্মাজান একসাথে, ঘটনা কি? কিছু কবি? আব্বা, আমাকে এই স্যার ভালো না। এই মাস্টার ভালো না মানে কি নতুন মাস্টার রাখছে? হ চেয়ারম্যান সাহেব, কোনো মাস্টারই তো একদিনের বেশি টিকে না, তবে উনি মনে হয় টিকবো। আব্বা, আমাকে এই মাস্টার ভালো না, হার কাছে আমরা পড়ুম না। কেন পড়বি না মানে? সমস্যা কি? আব্বা, মাস্টারের চরিত্রে সমস্যা আছে। হুম, জি না পামনি, উনি খুব ভালো মানুষ, ওনার চরিত্রে কোনো সমস্যা নাই। এই, তুই কি বুঝবি? আমরা মাইয়া মানুষ, আমরা পোলা মানুষগুলো খুব ভালো করে চিনি। আচ্ছা ঠিক আছে, রহিম মাস্টার ডেকে নিয়ে তো। ঠিক আছে, আমি এখনই আনতেছি। এই, তোকে কোনো দোষ নাই তো? না আব্বা, আমরা তো ঠিকঠাক মতো করি। কি রে, ঠিক মতো করি না? আব্বা, আমরা তো ঠিক মতোই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার, তোমারে ডাকছি আমি দুইটা কারণে। জি, আমি আপনার মেয়েদেরকে আর পড়াবো না। আপনার মেয়ে দুইজনই খুবই বেয়াদব। মাস্টার, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়েদেরকে বেয়াদব বলছো, এত বড় সাহস হয় কি করে তোমার? সত্যি বলতে কখনো ভয় পাই না আমি। কি বেয়াদবি করছো ওরা? ওরা ঠিক মতো পড়াশোনা করে না, আর আমার বসার চেয়ারের মধ্যে আঠা লাগিয়ে রাখছিল। হ চেয়ারম্যান সাহেব, ওই চেয়ারে আমার বসা লাগছে, আর আমি বসার পরে চেয়ার আমার পিছনে আটকে গেছে, আর ওই চেয়ার খুলতে গিয়ে আমার নতুন পাঞ্জাবি কাটতে হয়েছে। পাঞ্জাবি কাটটা তারপর চেয়ার খুলতে হয়েছে। আমার ওইটা নতুন পাঞ্জাবি আছিল, অনেক কষ্টের টাকা দিয়ে কিনছিলাম। এখন আপনি আমার নতুন পাঞ্জাবি কিনে দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর পাঞ্জাবি লাগে আমি কিনে দেবো, অসুবিধা নাই। ওই দাঁড়া, সামনে আয়। মাস্টার কাছে ক্ষমা চা। সরি স্যার, আমার খুব ভুল হয়ে গেছে। মাস্টার, জি, তুমি এখন ঘরে যাও, গিয়ে রেস্ট করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আর খাতা দেখুম না, মন বাজার ধারণা, ঘরে যাইতেছি। আরে এই স্যার তো আরো ডেঞ্জারাস। যতই ডেঞ্জারাস তো বাড়ি থেকে ঠিকই তা পারবেন না। এই, তুই জানিস কেমনে পারবো না? কারণ স্যার আপনাকে চাইতে 2 লাইন বেশি বুঝে। আপনারা কখন কি করবেন তা স্যার আগেই বুঝা যায়। ঠিকই, আমরা যে আব্বার কাছে যাই বিচার দিছি, স্যার বুঝা ফেলাইছে। তাই যে আব্বার কাছে কইছে স্যার চলে যাব। যাইবো না তো, এই বাড়িতে তো ভালো মন্দ খাইতে পারতেছে, গরিব ফকিরনি, এমন খাওয়ানোর কোন জায়গায় পাইবো? আমগো বাড়িতে ভালো মন্দ খাইতে আইছে। জি না, আপনার বাড়িতে শিক্ষকতা করতে আইছে। তারে আমরা শিক্ষক হিসেবে মানি না। আপনার ঘরে পিটায় মানাইবো। এই, তোর সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নেই। তাইলে একদম চুপ করে থাক। আপনারা এবার যতই ছিলেন, একদিনে আর শিক্ষক তাড়াইতে পারবেন না। তুই দেখবি কালকের ভিতর আরেক কেমনে তারাই। ঠিক আছে, দেখেন, দেখ মনে। এখন রাত হয়েছে, ঘুমান। এই ব্যাটারে তারানের বুদ্ধি করতে হবে, আর কালকে দিনের মধ্যেই, তাহলে তো আমরা হেরে যাবো। জানোস না বাবুর হাত চান্দা হাত দিলাম নিচে।
ওটা সাদ না রে, ওটা সাদ না, ওটা হলো শামসুল চেয়ারম্যান। আমার লইয়া এমনি কইরা দিব না। কি আপনার বেড়ে বাস্তা? এটা কেমনে সম্ভব? এই পোলাটার শরীরে মনে হয় রক্ত কম। আমার নামটাই লিখছি, আর কিছু লিখতে পারলি না? কার এত বড় কলিজ এই গ্রামে? এই গ্রাম থেকে চলে যেত, আর কোনোদিন এই গ্রামে আইসেন না। হুজুর, কি হয়েছে আপনার? এনে বসে আছেন কেন? আরে তো চিন্তিত লাগতেছে কেন আপনারে? কই কিছু চিন্তা করি না। আরে চিন্তা করেন না, আপনার চাকরি চাইবো না। আরে চাকরি নিয়ে আমি চিন্তা করি না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি এই চাকরিটা রিজিকে লেখা থাকে তাহলে চাকরি থাকবো, নাইলে নাই। এটা আপনি ঠিকই কইছেন, আপনারা দেখলেই বোঝা যায়। কি বোঝা যায়? এই যে আপনি একটা সৎ মানুষ, ভালো মানুষ। আর একটা গান আছে না, ভাব আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। না, আমার এসব ভাব সাব নাই। এই যে কইলেন আপনার ভাব নাই, এটাই তো বড় ভাব। আচ্ছা হুজুর, আমারে পড়াশোনা শিখাইবেন? আচ্ছা ঠিক আছে, যখনই ফ্রি থাকবা আমার কাছ থেকে নিজ দায়িত্বে শিখালেও। আচ্ছা ঠিক আছে, এখন চলেন ভাত খাইবেন, চলেন। না, ভাতটা রাতে আমি খাই না, আমি এখন হালকা কিছু খাবো। রাতে আপনি ভাত খান না? আরে এটাই তো জ্ঞানী মানুষের লক্ষণ। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই। আর শুনেন, সাদিয়া আপা নাদিয়া আপার কাছ থেকে দূরে দূরে থাকবেন। ওরা কিন্তু সুযোগ পাইলেই কামড় দিব। কামড় দিব মানে? আরে কামড় দিব মানে ওরা তো ভালো মাইয়া না, ওরা খুবই দুষ্ট মাইয়া। দেখি কত দুষ্টামি করতে পারে। ওগর একদিন এমন সুস্থ মানুষ বানামো যেটা কখনো কেউ কল্পনা করে না, তুমি দেখো। তাইলে তো ভালোই হয়। আচ্ছা আমি তাহলে যাই, আমার প্রচুর খিদা লেগে গেছে, কয়টা খায়ালই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। হুজুর, ওই ছেলে কি আর কিছু বলে? আরে না, এখন দেখা হলেই সালাম দেয়। যাক, একদিনের শিক্ষায় ছেলেটা কিন্তু ভালো হয়ে গেছে। ওরা কিন্তু খুব ভালো মানুষ না, তোমার ক্ষতি করতে পারে। আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আচ্ছা, তোমাকে এলাকায় আমি নতুন দেখতেছি। জি, আমার নাম ওমর, আমি আপনাদের চেয়ারম্যান বাড়ির লজিং মাস্টার। ও আচ্ছা, হুজুর, এই ছেলেটার এরকম অবস্থা কেন? আর বইলো না, অল্প বয়সে নেশা করতে করতে শেষ হয়ে গেছে। এলাকার যুবক ছেলে পেলে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে নেশা করে, আপনারা কিছু বলেন না? আসলে এলাকাতে এত বেশি খারাপ লোক হয়েছে, আমরা সংখ্যালঘু হয়ে গেছি। কিন্তু আমাদের সোচ্চার হওয়া উচিত, ওদের বিরুদ্ধে কথা বলা উচিত। এই এলাকার প্রভাবশালী লোকগুলোই এমন। কিন্তু ওরা কারা? এই ধরো, তোমাদের চেয়ারম্যান সাহেবের পোলাপানও এর সাথে জড়িত আছে। তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে হবে। আমি যে বলছি তা কিন্তু বইলো না। সত্য কাজে কখনো ভয় পাবেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি কি করতেছো? আপা মনের হুকুমে খাওয়ার পরে জুড়া ভাতগুলা ফালাই দিছি। এই ভাতগুলো নষ্ট কেন করতেছো? আমাকে খাওয়ান আমরা নষ্ট করবো, তাতে আপনার কি? তুমি জানো এই খাবারের জন্য কত মানুষ কষ্ট করে? আমার তো এত কিছু জানার দরকার নাই। এক্ষুনি সবগুলো ভাত তোলো। আপনি আমাকে বাড়ির লজিং মাস্টার হয়ে আমারই হুকুম দিতেছেন? হ্যাঁ দিতেছি, কারণ তুমি অন্যায় করছো। হুজুর,
আমি তুইলা দিতাছি। না, এই ভাত না দিয়া তুলবে, তারপর ভাতগুলো তুলে ধুয়ে খাবে। তোলো। কি করলেন আপনি? এই ময়লাতে ফালাই দেওয়া ভাত আমি খামু? আপনার সাহস তো কম না, সরেন সামনে থেকে। এই বেয়াদবি করলে থাপড়া একবার দাঁত ফালা দিব। এই তুই আমার বোনকে কি করলি? দেখেন, আপনার বোন অপরাধ করছে, আর ও আমার ছাত্রী, ওকে শেখানোর দায়িত্বটা আমার। তাই বলে ময়লা ফালানো ভাত তুই আমার বোনকে খাওয়াবি? হ্যাঁ, কারণ প্রথমত ও ভাতগুলো ফেলে দিতেছে, দ্বিতীয়ত ময়লার ভিতরে ভাতগুলো ফেলতেছে। এই পাগলের কথাতে দেখে আমার মাথা পুরো গরম হয়ে যেতেছে। ভাইজান এই সামনে ধরে মারো তো। এই নাদিয়া, মামুন কি হয়েছে? কাকিয়াম্মা, আপনার মেয়ে না খেতে পেরে কতগুলো ভাত ময়লার মধ্যে ফেলে দিচ্ছে দেখেন। এই আমাগো বোন আমাগো ভাত ফালাইছে, তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা কি? কত মানুষ না খেতে পেরে অনাহারে মরে আপনারা জানেনও না। কতদিন আমাদের বাড়িতে চুলা জ্বলে নিয়ে এগুলোর কোনো আইডিয়া আপনাদের নেই। আমি জানি যে ভাতের কষ্ট কি, সেই জন্য আপনার বোনকে আমি শেখানোর জন্য বুঝাচ্ছি। এই তোরা গরিব মিসকিন ফকির না খেয়ে থাকবে, এটা স্বাভাবিক। তার খেসারত কি আমার বোন দিব? হ্যাঁ, আপনার বোন অপরাধ করেছে, তাই খেসারত তাকে দিতে হবে। দাঁড়িয়ে আছো কেন? ভাত তোলো। আচ্ছা রহিমা, তুই ভাত তুল। না, এই ভাত না দিয়াই তুলবে। না, আমার বোন কোনো ভাত তুলবো না। যদি ভাত না তোলে ওকে আমি আর পড়াবোই না, আজকে আমি চলে যাবো এখান থেকে। আপনার কাছে আমি পড়বো না, আপনি চলে যান। না ওমর, তুমি যাবে না। নাদিয়া, ভাত তুল। মা, ভাত তুল বলতেছি। নাদিয়া, তোমার মা তোমাকে বলতেছে, তারপর তুমি দাঁড়িয়ে আছো। ভাত তোলো। কি হলো? ঠিক আছে, এবার ভাতগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসো। আমারে মাইগা ফালাইলেও আমি এই ময়লা ভাত জীবনেও খাবো না। ঠিক আছে রহিমা, ভাতগুলো তুমি ধুয়ে নিয়ে আসো তো। যাও। আম্মা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। আমার জীবন চলে গেল, আমি এই ময়লায় ফালাই দেওয়া ভাত মুহনিব না। বাবা, এইবারের মতো তুমি আমার মেয়েটারে মাফ করে দাও। কাকি, আমাকে আমার কাজটুকু করতে দেন আপনি। এই তো এই যে নিয়ে আইছি। আম্মা, তুমি না করো, তুমি না করো কইতাছি। বাবা, তুমি আরেকবার একটু ভাইবে দেখো, এইবারের মতো তুমি ওরে মাফ করে দাও। এই ভাতটা তোমাকে কেন খাওয়ালাম না জানো? কারণ পচা বাসি ভাত তুমি খেতে পারবে না। আমি পচা বাসি ভাত খেয়ে অভ্যস্ত, সেজন্য আমি খেয়েছি। কাকিয়াম্মা, জি বাজা, আমার জন্য দুপুরে রান্না করা লাগবে না, আমার পেট ভরে গেছে। না, আগুনের গোলা। এই আগুনের গোলারি আমি জ্বালায় পড়াই দেব। অভিশাপ দিলাম, আল্লাহ তোকে বিচার করব, আল্লাহ তোকে বিচার করব। কি হয়েছে ভাই? ভাই, এই কষ্টের কথা আর কারে কমো ভাই? কি হয়েছে ভাই, আপনি আমারে বলেন। এই যে ভাই, পরিশোধে 10 কেজি চাউল দিছে, বাড়িতে এসে মাফা দেখি 8 কেজি। আপনি আমার সাথে চলেন। কই যাবো ভাই? চেয়ারম্যানের কাছে। না ভাই, চেয়ারম্যানের কাছে যাওয়ান যাবো না, গেলে বকা দিব। ভাই, প্রতিবাদ না করলে সারা জীবন আপনাকে মানুষ ঠকাবে। চলেন আপনি আমার সাথে। আপনাদের কোনো সমস্যা নেই তো? না চেয়ারম্যান সাহেব, সব ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, একটা কথা, এলাকার পোলাপান সব নেশাগ্রস্ত হয়ে যেতেছে। ওগো টাকা দিয়ে ওরা নেশা খায়, এখানে আমার করার কি আছে? তবে একজন জনপ্রতিনিধির এরকম কথা হতে পারে না। মাস্টার, তুমি এখানে? আপনি গরিবদেরকে 10 কেজি ত্রাণ দেওয়ার কথা বলে 8 কেজি চাল কেন দিয়েছেন?
লজিং হুজুর, আপনি কার সামনে দাঁড়ায় কথা কইতেছেন জানেন? উনি এই এলাকার সম্মানিত চেয়ারম্যান। আস্তে কথা কন। এই তুমি চুপ করো। আপনি 2 কেজি চাল কেন চুরি করেছেন? মাস্টার, এইসব তুমি কি কইতাছো? আরে আমি তো এখন পর্যন্ত পরিষা দিয়ে যাই নাই। তাছাড়া কে বা কারা চাল মাইপে দিছে আমি তাও জানি না। কে বা কারা কতটুকু চাল মেপে দিচ্ছে সে খোঁজ আপনি কেন নেন? এটা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনার ছিল। আপনি আজকের মধ্যে খোঁজ নিয়ে ওনার 2 কেজি চাল ওনার বাড়িতে পৌঁছে দিবেন। ঠিক আছে লিয়াকত, তুমি তোমার বাড়ি যাও, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। তুমি চল। চেয়ারম্যান বাড়ির লজিং মাস্টার হইয়া তুমি তারই এক হাত দেখাই দিলা। উনি তো চেয়ারম্যান, হক কথায় আমি কাউকে ছাড় দেই না। বলি একদিন আর তারা মনে রাখে 365 দিন। আসি। এই ধরনের ইমানদার লোক আজকাল দেখাই যায় না। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, আমিন। স্যার নাকি তোমারে দিয়া ময়লা ভাত তোলাইছে? হ, এইটার প্রতিশোধ কেমনে নিব আমি এখন সেই চিন্তাই করতেছি। একদিনে যখন তাড়াইতে পারো নাই, মনে হয় না আর তাড়াইতে পারবা। পুরুষ মানুষ হইল প্রেমের পাগল, স্যাররে আমি আমার প্রেমের জালে ফাঁসাব। মনে হয় না পারবা। যদি ফাঁসাইতে না পারি আমার নামও নাদিয়া না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। স্যার, আজকে না আপনার অনেক সুন্দর লাগতেছে। তাই না? ভাবতেছো তোমাকে থ্যাঙ্কস দিব? নেক্সট টাইম যদি আমি পড়াতে আসলে উল্টা পাল্টা কোনো কথা বলছো, কানে ধরা দাঁড় করে রাখবো। বুঝলে করো। চেয়ারম্যান সাহেব আপনারা রাখছে। বলো, আমি পড়াতেছি, আমরা যাবো। আপনি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আপনারা ডাকছে। চেয়ারম্যান কেন? এখন যদি কোনো মিনিস্টার পয়সা ডাকে আমি যাবো না। 1 ঘন্টা পড়াইতেও হবে তো, তাই না? যাও। আমরা কারে দাঁড়ানোর চেষ্টা করতেছি, স্যার দিয়ে আব্বারেই গনে না। স্যারের মাথাটা মনে হয় একটু গরম আছে। এই ফিস কি করতেছো? পড়ো, নাহলে কিন্তু কানে ধরা দাঁড় করে রাখবো। এই যে 17 নম্বর পৃষ্ঠা প্রমাণ দিচ্ছি। আব্বা, ওই মাস্টারের এত বড় সাহস, এই চেয়ারম্যান বাড়ির মেয়ের দিয়ে ভাত তুলাইছে। আব্বা, তুমি শুধু একবার কও ওই মাস্টারে মাইরা বাড়ি ছাড়া করি। কিরে, তুই একা একা? মাস্টার আসে নাই? না চেয়ারম্যান সাহেব, উনি সাদিয়া আপা নাদিয়া পারে পড়াইতেছে। আরে নাদিয়া সাদিয়ারা পড়াইতেছে ঠিক আছে, আব্বাই ডাকছে কত কষ্ট নাই? কইছি, উনি কইছে পড়ানো শেষ করে তারপর আইব। আব্বা একবার কও, আমার হাত পা সব কামড়াইতাছে। আব্বা, আমি কিন্তু ওই মাস্টারে পিটাই বাড়ি ছাড়া করবো। খবরদার, এই মাস্টারে কেউ কিছু কইবি না। কেন কইব না আম্মা? এই বাড়িতে একদিনের বেশি কোনো শিক্ষক টিকে না, এই মাস্টার টিকছে। অমন মাস্টার আমার দরকার নাই, আরে চলে দিতে কও। দরকার আছে। আপনার মাইয়ারা দিন দিন অনেক বেয়াদব হইয়া যাইতেছিল। এই মাস্টারের কাছে পড়লে আরো বেশি বেদব হয়ে যাবো। এই মাস্টার সৎ মানুষ, ভালো মানুষ। এই মাস্টারে বাড়ি থেকে তাড়াইলে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। আব্বা, ওই মাস্টার আম্মারে বশ করে ফেলাইছে। চেয়ারম্যান সাহেব, মাস্টার কিন্তু আসলেই ভালো মানুষ। ভালো মানুষ, দালালি মারাও না? লাথি মেরে কিন্তু আমি তো কলজা ফেটে পেলাম। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি আর কথাই কম। মাথা নষ্ট হয়ে যাইতাছে আমার।
Read the following sentence and mark the underline noun and preposition after them. I have no affection for him. He made a comment on my lecture. স্যার ভালো No connection with that man. Hey, আবার কিছু শুরু করছো না? কান ধরো। আর কত করবো স্যার, সরি, ভুল হয়ে গেছে। আমার সামনে আর ফাজলামি করবো না, মনে থাকবে? এই যে এই পড়াগুলো আমাকে আগামীকাল বোঝা দিবা। স্যার আপনি তো ভালো ইংরেজি জানেন। ভালো করে পড়ো, তোমরাও পারবে। আর আমাকে এরকম টোপ দিয়ে লাভ নেই, ঠিক আছে? আমি অন্য সবার মতো না। আজকে উঠতেছি, এই যে মার্ক করা আছে সবকিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টারে বাড়ি কই, কি আর বংশ পরিচয়? সুলতানপুর গ্রামে থাকে, আর ওনার বাপে মাছ বিক্রি করে। মাছ বিক্রি করে? তার মানে জেল্লার বলা। আরে জেল্লার বলার এত ভাব? আমার বাবা জাইল্লা হইতে পারে, কিন্তু আপনাদের মতো এরকম খারাপ মানুষ না। ওই আমরা কি খারাপই করছি? চেয়ারম্যান সাহেব, আপনি লিয়াকতের বাড়িতে চালটা পাঠাইছেন? তোর মতো পোলার কথায় আমি লিয়াকতের বাড়িতে ত্রাণ পাঠামো, তুই ভাবছস কেমনে? এই, তুই আমার আবার কি মনে করস? হ্যাঁ হ্যাঁ, কি মনে করস? আমার বাপে জাল বাইয়া মাছ ধইরা হালাল রুজি করে আমার মানুষের মতো মানুষ করছে। আমি অন্যায়ের সাথে আপোষ করি না। এখনো সময় আছে, আপনারা ভালো আছেন। আর যদি না হই? আর যদি না হন, গ্রামের মানুষজনরে নিয়ে পুলিশের কাছে যায় আপনাকে আমি বিচার দিব। পুলিশে ধরে নিয়ে যাবো একদিন, আর মনে রাখবেন 365 দিন। আব্বা, যত দ্রুত সম্ভব এই মাস্টারের বাড়ি ছাড়া করো, নাইলে কিন্তু আমরা সবাই বিপদে পড়বো। তগো মায়েরে গিয়া বুঝা। আমার মাথা নষ্ট হয়ে যেতেছে আব্বা। ওই সব দোষ তোর। এই মাস্টারের বাড়িতে আনছিস কেন? ভাইজান ভাইজান ভাইজান, চেয়ারম্যান সাহেব আমার মারতেছে, দেখেন চেয়ারম্যান সাহেব। ভাইজান আপা, রহিমারে নেইস। আপা, আমার ডাকছেন কেন? স্যার যখন বাড়ির পিছন দিয়ে যাইব, তখন তুই স্যাররে ধইরা কবি স্যার তোর সর্বনাশ করতে চাইছে, বুঝছস? না, আমি ভালো মানুষটারে এমন অপবাদ দিতে পারবো না। রহিমা প্লিজ, তুই রাজি হয়ে যা। না, আমি ভালো মানুষটার চরিত্রে এমন দাগ লাগাতে পারবো না। তোরে 1000 টাকা দিব। স্বর্ণ দিল, আমি রাজি হব না। তো রাজি হইতে হইব, এটা আব্বা জানার হুকুম। আপনি এসব কি কইতাছেন? যা করেছি সত্যি করেছি, আর তুই যদি রাজি না হস, আব্বা কিন্তু তোর বাড়ি থেকে বাইর করে দিব। রহিমা, তুই রাজি হয়ে যা। আমারে বাড়ি ছাড়া করলেও আমি তা করতে পারবো না। স্যার অনেক ভালো মানুষ। শোন, তুই যদি রাজি না হস, তোর কিন্তু জানে মেরে ভালো। এই, এটা ভালো করে বুঝা। রহিমা, তুই রাজি হয়ে যা, নাইলে আমাগো ভাই কিন্তু যা কয় তাই করে, জানোস না? হ, জানি। তাহলে রাজি হয়ে যা, নিজের জান বাঁচা আর আমাগোরও বাঁচা। ঠিক আছে, আমি রাজি। এই নে 1000 টাকা। না, টাকা লাগবো না। আপা, রহিমা যদি হুজুরের নিয়ে ধরা খায়, তাইলে কি হইব আমি সেই চিন্তা করতেছি। কি আর হইব, হুজুরের মুখে চুন কালি দিয়া গলায় জুতার মালা পরে গেরাম সারা করে।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। ও মা গো, কি রে রহিমা, কি হয়েছে? আমার সাপে কামড় দিছে। হ্যাঁ হ্যাঁ, কোন পাই পাই আবান তুই আমারে বাঁচান, কে কই আছেন? আমারে বাঁচান। রহিমা, কি হলো? আমারে বাঁচান, কে কই আছেন? আমারে বাঁচান, স্যার আমার সর্বনাশ করলো। কে কই আছেন? আমারে বাঁচান। কি রে রহিমা, তোর কি হয়েছে? স্যার আমার সর্বনাশ করতে চাইছিল। আরে না না রহিমা, তুই কি কইতেছস? আমি মিথ্যা কথা কইতেছে। এই যে গামছা, স্যার আমার হাত পা বাঁধতে চাইছিল। সি 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 স্যার, আপনার এই চরিত্র। তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলা? সাসি আম্মা, লজিং হুজুর এই কাজ করতে পারে না, কারণ উনি একজন সৎ চরিত্রবান মানুষ। কেমন সৎ আর চরিত্রবান আমরা ভালো করেই জানি। এই আবুল, আরে নিয়ে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তুমি চলে গেলে আমার খারাপ মায়ের দুইটারে মানুষ করবো কে? তোগো জন্য এই বাড়িতে একদিনের বেশি একটা মাস্টারও থাকে না। এবার এমন কাম করুম, সাপ মরব কিন্তু লাঠি ভাঙব। এমন কিছু করবো যাতে হুজুরের মান সম্মান সবকিছু ধুলাই মিশা যায়। আপনি চিন্তাও করতে পারবেন না চেয়ারম্যান সাহেব যে কত দুর্নীতি করে আর কত খারাপ কাজ করে। শোন, এই পোলারে যেখানে পাবি একদম খাইয়া দিবি।